हेलो गाइस, मैं কেরালাতে আছি। এয়ারপোর্ট কোচিতে। আজ আমরা এখানে কাজ করি কোচির পাশে, এয়ারপোর্টের পাশে। তো আজ যাব এয়ারপোর্ট ভিউ দেখাতে, মানে জাহাজ দেখতে যাচ্ছি। তাই মানে রুম থেকে বেরালাম এইমাত্র। পাশে অনুষ্ঠানও চলছে। অনুষ্ঠান চলছে তার পাশে দিয়ে শর্টকাট যাওয়ার জন্যে আমি মানে পুরোটা না করে এগুলি শর্টকাট যাওয়ার জন্যে আমি রোড পার হয়ে এগুলি এই সাইড দিয়ে যাব, তাই যেতে আছি। যাই, তোমাদের কাজ যেহেতু আমার ফার্স্ট ভিডিও কথা যেহেতু আমি একটু ভয় লাগছে, কিছু মাইন্ড করবে না প্লিজ। সবাই সাপোর্ট করবা, জানে ব্লগ ভিডিও বানানোর আশা করছি। যেহেতু যাই এই সোলারের ভিতরে যাচ্ছি, সোলারের ভিতরে যাওয়ার আগে তার আগে ওখানে সোলারের কাছে সিকিউরিটির কাছে পারমিশন নেওয়া যেতে হবে কিনা, যেতে দেবো কিনা। তা আমি বললাম যে ওখানে কেরালাতে বললাম ভাষাতে, যেহেতু একটু জানি, দিয়ে গেলাম, বললাম এখানে সোলারের নিচে এখানে থাকার জায়গা, মানুষ বসে থাকে। তাই দেখা যায় সোলারের ভিতরে যাচ্ছি। সোলার বেস্ট আবহাওয়াটা সেই। সোলার রাস্তা পার হয়ে গেলাম। পার হয়ে যাওয়ার পর যাচ্ছি এই রোডটা পার হয়ে এয়ারপোর্ট রোড, মানে শর্টকাট যাওয়ার জন্য, যেহেতু একটু দেরি হবে ঘুরে গেলে ব্রিজ পারে। তাই এটা হচ্ছে ব্রিজের পাশে যেহেতু আমি হাঁটছি, ব্রিজ পার হয়ে তার সামনে একটা ছেলে যাচ্ছে, ছেলে যাচ্ছে সাইকেল নিয়ে। তো যাওয়া যাক, দেখা যাক কী হয়। আজ জাহাজ দেখতে পাই কিনা, জাহাজ ওড়া অবস্থায় আচ্ছা। এটা ট্রেন লাইন যত দূর যাবে ট্রেন লাইন, ওটা ব্রিজ। ট্রেন লাইন ও সৈন্যকে নিয়ে যাচ্ছে। ট্রেন লাইন। তো ট্রেন লাইন পার হয়ে গেলাম। ট্রেন লাইন পার হয়ে যাওয়ার পর যাচ্ছি। চলো দেখা যাক আজ জাহাজ দেখতে পাই কিনা, তোমাদেরকে দেখা যায়। যেহেতু আমার ফার্স্ট ভিডিও, কথা কেমন জানি না কেমন হবে, বাট সবাই একটু হেল্প করবা যেন ভিডিও বানাতে পারি। এয়ারপোর্ট রোড দিয়ে যেতে আছে বা অনেক, যেহেতু ভিআইপি রোড, ভালো আবহাওয়াটা বেশ, আজকের আবহাওয়াটা বেশ ভালো লাগছিলো, অনেকটা আবহাওয়াটা ভালো লাগছিলো। এবার যাই, অনেক গাড়ি, অনেক মানুষ সামনে যাচ্ছে, গাড়িটা সেই লাগছে, আবহাওয়াটা সেই। ট্রেন যাচ্ছে, একটা ট্রেন বিরাট স্পিডে ট্রেন যাচ্ছে। ট্রেন জানি না এটা কোথায় আছে, কোথাকার ট্রেন কেউ চিনতে পারলে বেস্ট কমেন্ট করে বলবা। বাট বিরাট স্পিডে আছে, অনেক স্পিডে আছে ট্রেনটা যাওয়ার পথে অনেক ভালোই লাগছিলো, যেহেতু আবহাওয়াটা সেই। ট্রেনটাও যাচ্ছিলো, সেই লাগছিলো দেখতে। সত্যি কথা বলতে আবহাওয়াটা সেই দিচ্ছিলো, ক্লিয়ার আবহাওয়া, একদম পরিষ্কার। ট্রেনটা ছিল, তাই দেখে আমি দাঁড়িয়ে ভিডিওটা করলাম অবশ্যই। তো যাওয়া যাক, এয়ারপোর্টে যেতে অনেকটা দূর। ওই সোলার সব চারিপাশে একটা পাশ দিয়ে একটা ভাই হাঁটছিল, জানি না কি। যাচ্ছি, আবহাওয়াটা সে আবহাওয়া, চারিদিকে সোলার। এ কেরালাতে প্রথম সোলার আবহাওয়া, সোলার এয়ারপোর্ট এমার্জেন্সি। বিশ্বের মধ্যে সর্বপ্রথম, না আমার যতটুকু আমি জানি, বিশ্বের মধ্যে সোলার এয়ারপোর্ট কেরালা কোচি, সোলার এয়ারপোর্ট এমার্জেন্সি। চলো, ওই আবহাওয়া দেখো, বন্ধুরা তোমরা দেখো, সূর্যটা কত সুন্দর লাগছে আবহাওয়াটা দেখতে। বাইকটাও সেই, একটা ছেলে যাচ্ছে। চলো যাওয়া যাক, আবহাওয়া সেই আবহাওয়া। তো বলতে গেলে যে সবাই, তোমাদেরকে একটাই কথা বলবো যে কেরালায় কে কোথায় থেকে আছো, কে কোথায় থেকে দেখছো, এটা কে চিনো এই রোডটা, এটা সবাই কমেন্ট করে বলবো। কে কোথায় থেকে দেখছো, কে চিনো এই এয়ারপোর্টটা, কেরালা কোচি এয়ারপোর্ট, কে চিনো এয়ারপোর্ট রোড, বা আশেপাশে কে এখানে আছে, এয়ারপোর্টের আশেপাশে কে আছো, এটা বলবে। দেখো সূর্যটা দেখো গাইজ, সূর্যটা হেভি লাগছে, সে লাগছে সূর্যটা দেখার, সেই আবহাওয়া। তো যাচ্ছি, চলো। যেহেতু ফার্স্ট ভিডিও, আর এমনি আমি একাই যাচ্ছিলাম, কেউ ছিল না, কাজ কাম সেরে আমি একাই যাচ্ছিলাম এয়ারপোর্ট দেখতে যাবো বলে। আমি হাঁটতে করে আমি পড়ে গেছিলাম হাঁটতে। চলো, এয়ারপোর্টের সামনে আর এই গেট, এখানে পাড়াই গেলাম। অনেক মানুষ দেখা যাচ্ছে, দেখো অনেক মানুষ এখানে। সত্যি কথা বলতে গেলে প্রতিদিন বিকাল
সন্ধ্যা লাগালে বিকালে মানে 4টের পর অনেক ভিড় জমে, মানে আবহাওয়াটাও সেই আবহাওয়া ওখানে থাকে। আর প্লাস অনেকজন আছে জাহাজ দেখার জন্যে, ভিডিও করার জন্যে, রিল বানানোর জন্যে। অনেক রকম মানুষ আছে, অনেক ধরনের মানুষ আছে। অনেকটা ভিড় হয় এখানে, অনেকটা ভিড় হয়। আজ দেখা যাক কত ভিড় হয়। আমি যাই, মাঝে সাঝে যাই, যেহেতু কাজকাম সেরে শরীর ক্লান্ত থাকে, যায় না, তবে মাঝে সাঝে ফ্রি টাইম পেলে যাই। ওই চলো। তো দেখা যায় সামনে একটা বাইকের সামনে একটা ছেলে দেখছে, ওরা মানে ফটোশ্যুট করছিলো, মানে রিল বানাচ্ছিলো। আমার যত সময় রিল বানাচ্ছিলো। এখানে আমরা মাছ ধরতে এসতাম আর কি। এর আগে অনেক মাছ ধরেছি, অনেক মাছ হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে কি বলতে পারবো না, তোমরা দেখতে পাচ্ছি কি বলতে পারবো না, বাট অনেক মাছ আছে এখানে, অনেক বড় বড় মাছ। এর আগে অনেক মাছ ধরেছি আমি এখানে, অনেক মাছ। তেলাপিয়া আছে এখানে, মানে অনেক মাছ। যেহেতু মাছ দেখার জিনিস, আমার খুব ভালো লাগে মাছ ধরতে, সত্যি কথা বলতে গেলে আমার মাছ ধরতে ভালো লাগে। তো সামনে একটা বসে আছে একটা ছোটা মানুষ। চলো, আবহাওয়াটা দেখো, সে আজকে আবহাওয়াটা, আকাশটা যে পরিষ্কার ছিল। হ্যাঁ, রিল বানাচ্ছে, বাইকটা দেখো আর আবহাওয়াটা দেখো, ফটোশ্যুট করছিল। আমিও দাঁড়িয়ে একটু করলাম। চলো তারপরে যাওয়া যাক, কি দেখা যায়। কেরালা কোচি এয়ারপোর্ট। তো সবাই সাপোর্ট করবে, শেয়ার করে দেওয়ার ব্যবস্থা করবে। আর মানে কেরালা কে কোথায় থেকে আছো এটা আমাকে প্লিজ জানাবা। কেরালা কে কোথা থেকে দেখছো ভিডিওটা, মানে কোনো বাঙালি ভাই যদি থাকে, বাঙালি ভাই যদি কোনো আশেপাশে মানে থাকে কেরালা কোচি এয়ারপোর্টের আশেপাশে, কেউ জানাবা সবাই। এটা ফার্স্ট ভিডিও আমার, ফার্স্ট, প্লিজ সাপোর্ট করো, জানে ভিডিও বানাতে সাহায্য করো। ফার্স্ট ভিডিও আমার। তো এটা এয়ারপোর্টের সামনে, এয়ারপোর্টের এখানে, এয়ারপোর্ট মানে এখানে জাহাজ উড়ে যায়। এয়ারপোর্টের এটা অপোজিট সাইড, এখানে অনেকটা মানুষ ভিড় জমে, অনেকটা মানুষ দেখতে পাচ্ছ তোমরা। একটা মানুষ বসে আছে, জাহাজ দেখা যায় না, জাহাজ উড়বে নামবে দেখো, দেখবার জন্য। আমিও গিয়েছে, আমিও দেখার জন্য গেলাম আজ, ক্যামেরা বন্দি করার জন্য। কে কে গিয়েছো এই রাস্তায়, এই রাস্তায় কে কে গিয়েছো, কে কে চেনো এটা প্লিজ জানাবা, কে কে কোথায় গিয়ে। আবহাওয়াটা দেখো, আবহাওয়া সে, এখানে আপাতত 3টে লোক দেখতে পাচ্ছিলাম, মানুষ দেখতে পাচ্ছিলাম। ওরা মানে এখানকার এই ঘাস পাতা কাটছিল, সেটাও তুললাম, মানে ন্যাচারালি আবহাওয়াটা দেখার জন্য সবার। ওখানে দেখো অনেক অনেক মানুষ, অনেক মানে একসাথে ওরা প্রায় প্রায় 20 থেকে 25 জন আছে একসাথে, মানে ওরা ভিডিও বানাচ্ছিলো, দেখতে আমার ভালো লাগছিলো, তাই গেলাম, তাই একটু সামনে গিয়েছিলাম ওদের জন্য। অনেকজন আছে একসাথে। চলো, অনেকজন সবাই জাহাজ দেখার জন্য দাঁড়িয়ে আছে, এসেছে। এটা চিনতে পারছো কে কে বলো। আবহাওয়াটা দেখো, এয়ারপোর্ট রোড, কোচি এয়ারপোর্ট রোড। ও সূর্যটা দেখো, মানে ডুববার সময় সূর্যটা, ডুববার সময় সূর্যটা। আবহাওয়া সেই আবহাওয়া। এয়ারপোর্টের সামনে এটা এয়ারপোর্ট। ও আকাশটা দেখো ভাই, আকাশটা দেখো, আকাশের আবহাওয়াটা দেখো, কত সুন্দর আবহাওয়াটা, কত সুন্দর লাগছে আবহাওয়াটা। মানে আকাশের আবহাওয়াটা, মানে এই দেখাবার জন্য অনেকজন তাকিয়েছিল, যেহেতু অনেকটা ভালো লাগছিল আবহাওয়াটা দেখতে, মানে মেঘগুলো দেখতে। তো জাহাজ দেখা যায়, কি দেখো, জাহাজ দেখা যায়, জাহাজ দেখতে পাচ্ছ তোমরা, জাহাজ এই মাত্র, মানে এখানে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, মানে এখানে সিকিউরিটি আছে, ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। ঘেরার সামনে অনেকটা দূরে জাহাজগুলো দাঁড়িয়ে আছে, অনেক জাহাজ, একটা না অনেক জাহাজ আছে এখানে, অনেক জাহাজ। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ বলতো না, বাট আমাদের সামনে আমরা অনেক দেখতে পাচ্ছি। তবে তোমাদেরকে জাহাজ দেখাবো বলে এসেছি, দেখা যাক জাহাজ দেখা যায় কিনা। জাহাজ আগে ছোটবেলায় মানে জাহাজ দেখবার জন্য, মানে ঘর থেকে বেরিয়ে দেখার জন্য মানে ছুটে আসতাম, মানে এই দেখো জাহাজ যাচ্ছে, এই বলতে বলতে জাহাজ যাচ্ছে, এইমাত্র উঠলো, আমি দেখতেই পারি না জাহাজ এইমাত্র উঠলো, মানে আমার সামনে দিয়ে জাহাজ।
জাহাজ জাহাজ জাহাজ। জাহাজ চলে গেল। এইমাত্র আমার ট্রেন গাড়ি যাচ্ছে, ট্রেনে মালগাড়ি ট্রেন, মানে বড় না খুব একটা, ছোট, 7-8টা হয়তো বগি আছে, খুব একটা বড় না, ছোট মালগাড়ি ট্রেন। ট্রেনটা কত না, জাহাজের অপোজিট সাইড, মানে এয়ারপোর্টের অপোজিট সাইডের পিছনেই মানে ট্রেন লাইনের গলে ট্রেন যাচ্ছিলো। ট্রেনের আবহাওয়াটা বেশ, ট্রেনটাও তুললাম, ট্রেন যাচ্ছিলো। আর জাহাজ দেখার জন্য বসেই ছিলাম আমি অনেকক্ষণ বসেছিলাম, অনেকজন বসে আছে জাহাজ দেখার জন্য। আবার ফের ট্রেন আসছে, বড় ট্রেন আসছে, জানি না এটা কোথাকার ট্রেন, কেউ চিনতে পারলে বলবে এটা কোথাকার ট্রেন, কোথায় যাচ্ছে এখান থেকে। আমি চিনি না, আর হিন্দি পড়তে আমি জানি না, বাট বলতে পারি হিন্দি বলতে, বাট হিন্দি পড়তে জানি না ওটা কী লেখা আছে, কোথায় যাচ্ছে। হিন্দি বলতে পারি, কোথাকার ট্রেন বলতে পারবো না, বাট কেউ চিনতে পারলে বলবো এটা কোথায় যাচ্ছে এই ট্রেনটা। বড় ট্রেন, অনেক বড় ট্রেন। তোমরা দেখতে পাচ্ছ এখন সাদা একটা আলো জ্বলছে, এটা কি হতে পারে কে বলতে পারে? সাদা আলো জ্বলছে, এটা কি হতে পারে বলো তোমরা শুনি। সাদা যে আলোটা জ্বলছে, কেউ দেখতে পাচ্ছে সাদা একটা চাঁদের মতো যে আলোটা জ্বলছে, মানে জুম করে দেখালাম অনেকটা দূরে আছে, সাদা ওটা কি হতে পারে? ওটা জাহাজ আসছে, আবহাওয়াটা দেখো, জাহাজ আসছে, এইমাত্র তোমাদেরকে দেখাবো, ওটাই জাহাজ। আমি তোমাদেরকে দেখাবো, ক্যামেরাটা ঘুরিয়ে নিই, চারপাশে আবহাওয়াটা দেখে দিই, কোনো কাট ভিডিও নাই, এটা তোমাদেরকে দেখাচ্ছে। জাহাজটা আসছে, কী ভাবো, ওটা জাহাজ আসছে, জাহাজ নামবে এইমাত্র। কি জাহাজ? এটা ইন্ডিগো জাহাজ, আমি দেখলাম ইন্ডিগো জাহাজ। ও দেখতে পাচ্ছি অনেকটা চলে আসছে জাহাজ। তোমরা জাহাজ কোনোদিন আনতে দেখছো সামনে? ফ্লাইটে কেউ চড়েছো? ফ্লাইটে কেউ চড়েছো কোনোদিন? বাট আমি চড়িনি, আমার খুব অনেক ইচ্ছা, বাট যাবো হয়তো বাড়ি এর ফ্লাইটে আমি চড়ি না কোনোদিন। জাহাজ আসছে, জাহাজ আসছে নামানো। তোমার ফুল জাহাজটা আমি দেখাচ্ছি, ফুল নামানো কীভাবে ওঠে, আমি তোমাদের জাহাজটা দেখানোর চেষ্টা করছি। জাহাজটা সামনে চলে এসেছে অবশ্য, বেশি দূর না, অনেকটা। দেখতে পাচ্ছ তোমরা জাহাজের পাখাগুলো? জাহাজ নামছে জাহাজ সামনে, এই দেখো জাহাজ কত বড়, দেখো জাহাজ, দেখো ইন্ডিগো দেখো, পুরো লেখাটা দেখা যাচ্ছে, মানে কত কাছে আমাদের কাছে, একদম জাহাজের উপর দিয়ে, মাথার উপর দিয়ে যাচ্ছে ইন্ডিগো জাহাজ। তো বলতে গেলে যে ফার্স্ট আমার ভিডিও কথা কীভাবে হলো জানেন, আমি কথা সেহেতু সামনে বলতে পারি না, পরে ভয়েস দিয়েছি, মানে একা এসে সাইডে এসে পরে ভয়েস মিলছে কেন জানেন না। ফার্স্ট বুঝতে পারছো কীভাবে নার্ভাস কাটছি ফার্স্ট ভিডিও। তবে জাহাজ দেখানো আমার চেষ্টা আছে।